ফ্যাসিবাদী সরকারের সমর্থক ছিলেন না। এছাড়া অন্য যারা দল করুক বা নিরপেক্ষ হোক, সবাইকে তারা সেভাবে বঞ্চিত করার চেষ্টা করছে। এখানে যারা আসছি সবাই আমরা সরকারি ডাক্তার এবং অনেক সিনিয়র ডাক্তার আছে। তো আমাদের আমরা বঞ্চিত, আমাদের অনেক দিন থেকে প্রমোশন হয় না। যেমন আমি পেডিয়াট্রিক সার্জারিতে আছি, আমার পাশে উনি অপথলমোলজিতে আছেন, তারপর আমার পাশে শিশুতে আছেন। আমরা বেশিরভাগই এলিজেবল ছিলাম 2011 সাল থেকে সহকারী অধ্যাপক হওয়ার জন্য, তো সেটা আমরা হইতে পারিনি। কেউ 13 সালে হয়েছে, কেউ 16 সালে হয়েছে, কেউ 19 সালে হয়েছে, কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর আমরা হইতে পারি নাই। কারণ এইভাবে 14-15 বছর চলে গেছে। যদি ঠিকমতো প্রমোশন হইতো আমরা আজকে বেশিরভাগই যারা বিশেষ করে 20তম বিসিএস আছি, 21তম বিসিএস আছি, 22তম বিসিএস আছি, তারা বেশিরভাগই আজকে প্রফেসর হয়ে যেতাম আমরা। কিন্তু আমরা হইতে পারি নাই। এটা আমরা বৈষম্যের শিকার। কারণ এর আগে যেগুলো প্রমোশন হয়েছে, বিশেষ করে 2016 সালে, তারপরে 17 সালে, সেগুলোতে দেখে দেখে যারা আজকে এই ফ্যাসিবাদী সরকার যার পতন হয়েছে, তাদের যারা চিকিৎসক ছিল, তারা অন্য যারা তাদের মতাদর্শে বিশ্বাসী ছিল না, তারা দেখে দেখে তাদেরকে এই লিস্ট থেকে তাদেরকে বাদ দিয়েছে। এই জন্য আমরা আসলে প্রমোশন পাইনি। জমা তো আমরা সবাই দিতে পারিনি। আজকে প্রতিনিধি দল আমরা ন্যাশনাল ডক্টরস ফোরাম থেকে এসেছি। তো আমাদের 4 জন প্রতিনিধি আমাদের নেতৃবৃন্দ ভিতরে গিয়েছেন, আর আমরা বাইরে অবস্থান করছি। তারা উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের দাবি দেওয়া নিয়ে, এবং আমরা একটা কপি দিয়েছি, আমাদের লিস্ট দিয়েছি, সেটা ওনার কাছে পেশ করবেন। পরবর্তী কর্মসূচি অবশ্যই, যদি আমরা তো বিগত প্রায় 2 সপ্তাহ থেকে এখানে আসা যাওয়া করছি, কিন্তু আমাদের কোনো কথা সেভাবে আমলে নেওয়া হচ্ছে না। অথচ পুলিশ প্রশাসন, তারপরে যে এই অ্যাডমিনিস্ট্রেশন, এনাদের অনেকেরই প্রায় অ্যাডমিনিস্ট্রেশন 350 কর্মকর্তার অর্ডার হয়ে গেছে, যুগ্ম সচিব বা বিভিন্ন পর্যায়ে। কিন্তু একইভাবে আমরাও তো বিসিএস কর্মকর্তা, আমরাও তো ক্যাডার সার্ভিসে আছি, কিন্তু আমাদের একইভাবে হওয়ার উচিত ছিল। আমাদের এখানে তালিকা আছে, সেই তালিকা দেখে তারা ইজিলি করতে পারে, কিন্তু তারপরে আমরা আসছি, আমাদের দাবি দেওয়া মানা হচ্ছে না। যদি না মানে, তাহলে আমরা তো আরো ভবিষ্যতে আরো আমাদের বড় কর্মসূচি দিয়ে আমরা সামনে এগোবো। আমি আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, শিশু সার্জারি। আমার নাম SM বুরহানুদ্দিন। আপনি কাদের দায়ী করতেছেন যে এই যে আপনাদের প্রমোশনের ব্যাপারে? এর আগে যারা ক্ষমতায় ছিলেন, স্বাস্থ্য বিভাগে দায়িত্ব ছিল, তাদেরকে দায়ী করব। এটা কি আপনাদের কোনো দলীয় কোনো সমস্যার কারণে, যে দেখা যাচ্ছে অনেকে আছে যে বিএনপি করে বা বিভিন্ন দল করে, আওয়ামী লীগ করে না, তাদের ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রেই একই অবস্থা?